আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালোই আছেন। আজ আপনাদের সাথে আলোচনা করব স্টল মেশিনের এটিএম মোটর কিভাবে রিপেয়ার করা হয়। সাধারণত স্টল মেশিনে এটিএম মোটরে 5 ধরনের প্রবলেম হয়। প্রথমত জ্যাম হয়ে যাওয়া, আর দ্বিতীয়ত স্টিপ মোটর সেন্সর মেক্সিকো সেন্সরটা নষ্ট হয়ে যাওয়া, তারপরে কাঠটা নষ্ট হয়ে যেতে পারে, কয়েল পুড়ে যেতে পারে, কেবল কানেক্টর সমস্যা হতে পারে। সো আমার যে প্রথম টপিকটা ছিল জ্যাম হয়ে যাওয়া। আজ জ্যাম হয়ে গেলে কি করব ওই বিষয়ে আমি কাজ করব, আপনাদের দেখাবো। দেখেন, প্রথমে লকটাকে খুলতে হবে। লকটাকে খুলে নাটগুলি এই যে খুলে দিচ্ছি, টুথট্যাকটা বাইর করে মোটরটাকে খোলার চেষ্টা করতেছি। দেখেন মোটরটা খুলছি। হ্যাঁ, মোটরটা খোলা শেষ। এখন মোটরটাকে বাহির করব। এই যে বাহির করলাম। এখন মোটরের মাঝে একটা ঘড়ির কাঁটার মতো আছে, ওটাকে খুলতে হবে। ওটাকে খুলতে হলে 3 নম্বর এলকি ব্যবহার করতে হবে। 7.2 মেশিনের জন্য 3 নম্বর এলকিটা ব্যবহার করা হয়, আর 3,5.2 মেশিনের জন্য 2.5 নম্বর এলকি ব্যবহার করা হয়। দেখেন, এটাকে খুলে ফেললাম। এখন মোটরটাকে খুলবো। মোটরটা খুলতে হলে স্টার এলকির সহযোগিতা লাগবে। এই যে আমি খুলছি, দেখেন স্টার এলকি দিয়ে আমি নাট 4টি খুলবো। হ্যাঁ, নাট 4টি খোলা শেষ। এখন এটাকে খোলার জন্য কোনো ধাতব পদার্থ নয়, একটি প্লাস্টিক জাতীয়, যেটা দিয়ে কোনো থেতলে যাওয়ার সম্ভাবনা নাই, ওগুলি দিয়ে বাড়ি দিয়ে খুলতে হবে। দেখেন আমি খুলে ফেলেছি। এখন মোটর থেকে রোটরটা আলাদা হয়ে গেছে। এখন যেটা করব, এগুলি যে বাড়তি অংশগুলো, নাট বল্টু, তারপরে বাকি যা যা আছে এগুলি সংরক্ষণ করে রাখবো। এখন মোটরটাকে সুন্দর করে থিনার দিয়ে পরিষ্কার করে দিতে হবে। দেখেন, থিনার দিয়ে আমি সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি। সেন্সরটা সহ পরিষ্কার করতে হবে সুন্দর করে। এবার রোটরটার ভিতরে সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন, একটু সময় লাগবে এটা পরিষ্কার করতে।